দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা শ্রমিকরা কাজের সন্ধানে আসেন ফেনীতে। শহরের খেজুর চত্বর শ্রমিকদের সম্মেলন থেকে প্রয়োজন অনুযায়ী দরদাম শ্রম কিনে নেন অনেকে। সমাজসেবা বিভাগ জানিয়েছে, এসব শ্রমিকের শ্রমের ন্যায্যতা নিশ্চিত ও সার্বিক কল্যাণে উদ্যোগ নেওয়া হবে। ভোরের আলো ফুটতে না ফুটতেই কাস্তে কোদাল নিয়ে হাজির শত শত শ্রমিক। কিছুক্ষণের মধ্যেই তাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। ফেনী শহরের ট্রাঙ্ক রোড খেজুর চত্বরে বসে শ্রমজীবী মানুষের এই হাট। প্রতিদিন 1000 থেকে 1200 শ্রমিক 600 থেকে 700 টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় কাজে যান। সাধারণত গড়ে 600 টাকা হারে 1200 শ্রমিক কাজ পান। সেক্ষেত্রে এই শ্রমবাজারে প্রতিদিন 7,20,000 টাকার শ্রম বিক্রি হয়। ধান কাটা, পাট কাটা, ক্ষেতের আগাছা পরিষ্কার করা, মাটি কাটা ও রাজমিস্ত্রির কাজ করেন তারা। কাজের ধরন হিসেবে শ্রমের দাম নির্ধারণ করা হয়। 1000 টাকা বেতন করতেছি, এর পরে 1 ঘন্টা যদি কোনো কারণে দেরি হয় তারা করতে রাজি না। ওনারা বলছে 700, 800 এরকম বলছে, আমি 600 টাকা বলছি। এই বাজারে দীর্ঘ 30 বছর চলের, আমিও 20 বছর নিতে আছি। আর শ্রমের মূল্য ধরেন 500 টাকা, 550 টাকা এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শ্রমিকরা জানান, যখন কাজের চাহিদা বেশি থাকে তখন তাদের চাহিদাও বাড়ে। যখন আসে এখন বাজারে কিছু মান্দা আছে, যখন ধান কাটা আমাদের লাগবে তখন কি বাজার চড়া হয়ে যাবে। আমরা একদিন কাজ করলে 2 দিন বসে থাকতে হয়, 3 দিনও বসে থাকতে হয়। এতে 1 সপ্তাহ বসে রয়েছে, এমন লোক আছে 1 সপ্তাহ বসে রয়েছে, কোনো কাজ নেই। আগে যে ছিল মানুষ 5 জন 7 জন একটা গৃহস্থ এসে নিয়ে যেত, একটা লোকে কামলা লাগাইতো। এখন ওই তুলনামূলক একজন নিয়ে যাইলে হয়ে যায়। এসব শ্রমজীবীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে শ্রম অধিদপ্তর ও সমাজসেবা বিভাগ। তাদের যে শ্রমের মর্যাদা এবং তাদের নিরাপত্তার বিষয়, যেখানে ওরা কাজের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টি এখানে থাকে, সেগুলা অবশ্যই নিশ্চিত হওয়া দরকার। কারণ তাদের এগুলো নিশ্চিত হলে তারা তাদের যে ন্যায্য মর্যাদা যেমন পাবে, মূল্য যেমন পাবে, তেমনি তারা নিরাপত্তা সহকারে কাজটি করতে পারবে। দেশের চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, ভোলা, রাজশাহী, নরসিংদী ও সাতক্ষীরা সহ অন্তত 25টি জেলার শ্রমিকরা কাজ করছেন ফেনীতে। ডিবিসি নিউজ ডেস্ক।